বহু মানুষ সাংসারিক সমস্যা, বিভিন্ন ধরনের শারীরিক সমস্যার শিকার। কারোর ব্যবসায় অবনতি, কিংবা কারোর হয়তো আর্থিক অবনতি, কারোর হয়তো বাঁচার ইচ্ছেই চলে গেছে। শারীরিক, মানসিক, আর্থিক এবং বিভিন্ন সমস্যার সমাধান করে পুরোপুরি লাইফ বদলে দিতে পারেন লাইফ কোচ। এই লাইফ কোচ কারা, তাদের কি কাজ, সেই সমস্ত কিছুই জানার জন্য আজকে জিও বাংলায় পেয়ে গেছি দুজন লাইফ কোচকে। আমাদের সাথে রয়েছেন লাইফ কোচ প্রিয়াঙ্কা সামন্ত এবং সন্তু বিশ্বাস। জীবনে চলার পথে বহু বাধা বিপত্তির সম্মুখীন হয় মানুষ। সেই বাধা কাটিয়ে ওঠার জন্য দরকার পথপ্রদর্শকের। জীবনের কঠিন সময় কাটিয়ে তুলতে সাহায্য করে নেক্সট বেঙ্গল। আপনাদের নেক্সট বেঙ্গল কি, সেটাই প্রথমে জানতে চাইবো। সো নেক্সট বেঙ্গল একটা উদ্দেশ্য, একটা মিশন, একটা ভিশন, যেটা আমরা স্টার্ট করেছিলাম প্রিয়াঙ্কা ম্যাডাম আর আমি 2022-এ অ্যাপ্রক্স, বাংলাটাকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য। তো বাংলাটাকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য ইয়েস দেয়ার ইজ এডুকেশন, সব কিছুই আছে, বাট কিছু জিনিস আছে যেটা আমরা পরবর্তীকালে আস্তে আস্তে শেয়ার করবো পুরো জিনিসটার মধ্যে। কীভাবে বাংলার মানুষেরা নিজেকে যে কোনো বয়সে হোক, যে কোনো জেন্ডারে হোক, নিজের লাইফটাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবে, সেটার উদ্দেশ্যে স্টার্ট হয়েছিল নেক্সট বেঙ্গল। একটা লাইফ কোচিং প্ল্যাটফর্ম যেখানে মানুষেরা আসবে নিজের লাইফটাকে ট্রান্সফর্ম করার বেটার উপায়গুলো তারা জেনে নিজের লাইফে ইমপ্লিমেন্ট করে, আর তারপরে একটা অসাধারণ লাইফ তারা লিড করতে পারবে। সেই উদ্দেশ্য নিয়ে এটা স্টার্ট করা লাইফ, মানে নেক্সট বেঙ্গল। আর আরেকটা আমি একটু ছোট্ট এর সাথে অ্যাড করছি, নেক্সট বেঙ্গলটা বেসিক্যালি আমরা এইভাবেই এটা ক্রিয়েট করছি বা ক্রিয়েট করে এসেছি। এটা একটা জাস্ট লাইক আ গুরুকুল কাইন্ড, মানে কি বলবো, এখানে মানে আমাদের যেরকম অ্যাপার্ট ফ্রম আমাদের যে স্কুল স্টাডিজ, যেগুলো আমরা স্কিল সেট শিখে এসেছি, বড় হয়েছি, যেটা আমাদের চাকরির জন্য, আমাদের একটা প্রফেশনের জন্য ভেরি ইম্পর্টেন্ট, তার পাশাপাশি আমাদের জীবনটাকে কিভাবে নিয়ে যাব ভালোভাবে, সো সেটাই গড়ে তোলার প্ল্যাটফর্ম হলো নেক্সট বেঙ্গল। যে ভেতরের আমাদের কিছু সংস্কার, আমাদের কিছু হ্যাবিটস, সেটাকে জাস্ট আমরা যদি একটু চেঞ্জ করতে পারি বা সেটার ব্যাপারে একটু চর্চা করতে পারি, শিখতে পারি, সো সেটাই শেখানোর হয় এই গুরুকুলে, এই নেক্সট বেঙ্গল প্ল্যাটফর্ম। আমার আপনাদের বিষয়ে জানতে ভীষণ ইচ্ছে করছে যে আপনারা দুজনেই ইঞ্জিনিয়ার, সেখান থেকে লাইফ কোচ হওয়ার কথা কিভাবে ভাবলেন? আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিলাম, অবভিয়াসলি আইটি ব্যাকগ্রাউন্ডে ছিলাম। তারপরে একটা জায়গা আমি গভর্নমেন্ট জবও করি একটা সময়। সে এই জিনিস করতে করতে এবার এই যে ট্রানজিশনটা হয়েছে কিসের জন্য, সেটা আমি শেয়ার করি। ফার্স্ট অফ অল আমাদের নিজে রিয়েলাইজ করেছি কি জিনিস, কি একটা যে কোনো মানুষ, যে কোনো সফল যারা মানুষ হয়েছে, যখন আমরা রিসার্চ করেছি, যখন ইভেন এখনও আপনারা করতে পারবেন, আমরাও করতে পারি, কি যে কোনো সফল মানুষ আমাদের শরীর ফিজিক্যাল লেভেলে তারা সবাই একই। দ্য অনলি ডিফারেন্স ইজ দেয়ার মাইন্ডসেট। তারা কিছু ভাবছে আলাদা, তারা কিছু করছে আলাদা, যার মাধ্যমে তারা নিজের লাইফে খুব সাফল্যকে খুব তাড়াতাড়ি পেতে পারছে, সব জিনিসগুলোকে করতে পারছে। তো যখন এই জিনিসগুলো আমরা একটা পার্টিকুলার মোমেন্ট অফ টাইমে যখন আমরা একটা জিনিসগুলো সার্চ করি, তখন আমরা দেখি কি আমাদের ইন্ডিয়ান মাইথোলজিক্যাল যে সিস্টেম ছিল, তার মধ্যে এই জিনিসগুলো, পড়াশোনাগুলো ছিল, কিভাবে নিজের মাইন্ডসেটটাকে ডেভেলপ করতে হবে। প্যারেন্টিং একটা ইম্পর্টেন্ট পার্ট ছিল, কিভাবে প্রবলেমসগুলোকে নিজে মাইন্ডসেটের মাধ্যমে, নিজের চিন্তাধারণার মাধ্যমে বা নিজের ভাবনা চিন্তা কিভাবে করছে সেটার প্রসেসিং করে কিভাবে এটাকে চেঞ্জ করবে, সব কিছু করা যায়। তো এইগুলো না ইন্ডিয়ার মধ্যে খুব ল্যাক করছিল। আর আমরা যখন জানি কি এটা একটা বিশাল বড় একটা গ্যাপ, সো আমরা যখন নিজের লাইফটাকে, আমাদের লাইফে কোচেসগুলো ইউজ করে যখন নিজের লাইফটাকে বেটার করতে পেরেছি, সো কেননা আমরাও, মানে ইভেন পার্টিকুলারলি আমি, যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করতে পারি, মানে কম্পিউটার প্রোগ্রামিং করতে পারি, সো কেন আমরা মানুষের লাইফের মাইন্ডটাকে প্রোগ্রামিং করতে পারি। সো ওইখান থেকে আমাদের ইভলিউশন আমাদের স্টার্ট করেছি, যখন দেখতে পেরেছি এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, ওখান থেকে আমাদের লাইফ কোচিং জার্নিটা আমাদের স্টার্ট হয়। আমরা এখন এই জিনিসগুলোকে আমরা নিজে তো করছি, এবার আমরা নেক্সট ফেজে স্প্রেড করতে চাই। সো ফার্স্ট আমি এটাই বলবো, আমার যে এক্সপিরিয়েন্স, মানে লাইফ কোচিংয়ে আসা, কেন কি মানুষের এরকম একটা জায়গায় এসে যায় যে অনেক সময় এরকম মনে হয় যে সব কিছু আছে, মানে বাইরে সব কিছুই আছে, হয়তো ভেতরে যেন কোথাও যেন একটা মনে হচ্ছে খালি, মানে থেকেও যেন অনেক সময় ওই জায়গাটা মনে হচ্ছে যে একটু মানে খালি খালি লাগছে। সো এটা পূরণ করার জন্যই অনেক, মানে আমার জার্নি মোটামুটি স্টার্ট হয়েছিল। কত মানুষ আছে যারা এরকম অনেক কষ্টে আছে, সো কেন নয় তাদেরকে জাস্ট যদি হেল্প করতে পারি, সো সার্ভ করতে পারি, সো সেখান থেকে একদম স্টার্ট। এবং ব্যাস এটাই বলবো,
যে কথাটা বারবার উঠে আসছে বা যে টার্মটা বারবার উঠে আসছে সেটা হচ্ছে লাইফ কোচিং। লাইফ কোচিং কি মানে প্রসেস নিয়ে আমি জানতে চাইবো যে লাইফ কোচিং ঠিক কি, আর যেটা বিশেষ করে জানতে ইচ্ছা করছে সেটা হচ্ছে লাইফ কোচিং আর থেরাপি, এই দুটোর মধ্যে পার্থক্য কি? সো লাইফ কোচিং জিনিসটা হলো যেরকম নাম থেকে মোটামুটি বোঝা যাচ্ছে যে জীবনের কোচিং। মানে দেখুন এখন অবধি প্রতিটা জিনিস একটা দেখবেন একটা ক্রিকেটারও কিন্তু সে কিন্তু কোচিং নিয়ে, মানে সচিন তেন্ডুলকর বা সৌরভ গাঙ্গুলি কোচিং, তাদের কোচ আছে। সো একটা প্রপারভাবে যদি খেলতে চায় বা একটা সেই ভাবে যায় সাকসেসফুলি ভাবে যে অ্যাচিভ করতে চায় তার জন্য কিন্তু একটা কোচ দরকার। এবং আমাদের লাইফে প্রতিনিয়ত কিন্তু আমাদের কোচ আছে, মানে আমরা সেটাকে হয়তো আমরা সেইভাবে ভ্যালু দিইনি, বুঝতে পারিনি। স্বামী বিবেকানন্দ তারও কিন্তু একজন কোচ ছিলেন, তাই না? যে শ্রীরামকৃষ্ণ যে পরমহংসদেব, সো উনিও কিন্তু ওনার কোচ, তার জন্য কিন্তু উনি সেই এত বড় এত সাকসেসফুল একটা পিপলের মধ্যে আসে। এবং আরেকটু যদি পেছনে যাই, যেটা হলো কি আমাদের মহাভারতের যুদ্ধে অর্জুনের কোচ, আই হোপ আপনিও বুঝতে পারছেন কেউ ছিল, যার জন্য পাণ্ডব কিন্তু মাত্র 5 জন ছিল, আর যাদের সাথে সেই লড়াইটা তারা ফুল অফ মানে সবকিছু ছিল, তাদের মধ্যে সবকিছুই ছিল, সবকিছুই বেশি, কৌরবদের কাছে সবকিছুই বেশি ছিল, বাট জিতলো সেই যার কাছে কোচ আছে, সেই শ্রীকৃষ্ণ। জীবনের প্রত্যেকটা সাকসেসফুল এরিয়ার জন্য, মানে ফর এক্সাম্পল আমরা জানি সবকিছু বইয়ের মধ্যে আছে, যদি বইয়ের মধ্যে যদি সবকিছু মানুষ পড়তে পারতো, সেলফ হেল্পে অনেক বই আছে, বইয়ের মধ্যে সবকিছু পড়তে পারতো, স্কুলে টিচার রাখা দরকার ছিল না। তো টিচাররা কি করে, টিচাররা বইয়ের নলেজটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করতে হবে সেটা কিন্তু বুঝিয়ে দেয়, হাতে ধরে গাইড করে। সো আমরা ছোটোবেলার থেকে প্রত্যেকটা সাবজেক্টের জন্য কোনো না কোনো কোচেস পেয়েছি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, বায়োলজি, ইংলিশ, সব কিছুর জন্য কোচ পেয়েছি। বাট সবার চেয়ে ইম্পর্টেন্ট যেই সাবজেক্টটা ছিল আমাদের লাইফ, এটা কীভাবে লিড করতে হবে, এটা কীভাবে বেটারভাবে লিড করা যায়, সেটার জন্য আমরা কোনো দিন এখন অবধি কিন্তু স্কুলে এখন অবধি কোনো সিস্টেমস নেই যার মাধ্যমে কিন্তু আমরা কোচ খুঁজে পেয়ে থাকি। সো ওইটা খুব বেশি ইম্পর্টেন্ট আমার মনে হয়, কেন স্কুলে তো শেখানো হয় এই ফর্মুলাকে ইউজ করে, এই ইঞ্জিনিয়ারিং জিনিসকে ইউজ করে, এই কমার্সে এই অঙ্কগুলো হিসাব করো, এগুলো কী করা হচ্ছে, আমাদেরকে ডেভেলপ করা হচ্ছে সো দ্যাট আমরা একটা ভালো জব করতে পারি, প্রফেশনালি ভালোভাবে হ্যান্ডেল করতে পারি। তো স্কুলে অ্যাকচুয়ালি আমাদের কোনোদিনও শেখানো হয়নি। ফর এক্সাম্পল আমাদের যে রাগ হয়, রাগটা একটা ইমোশন, রাগটা হলে কীভাবে কন্ট্রোল করবো, কীভাবে ম্যানেজ করবো, কোনোদিন স্কুলে শেখানো হয়েছে না। ইভেন আমাদের মা বাবাও শেখায়নি, কেন তারাও ইভেন জানে না। দুঃখে থাকলে দুঃখেই থাকছে মানুষ, বাট জানে না যে কি করে সেই জায়গা থেকে বেরোবো। তো এই টাইপের জিনিস একদম। ফর এক্সাম্পল জেলাসি, অনেক সময় হলো পাশে কারো উন্নতি হচ্ছে, আমরা জেলাস হয়ে পড়ছি। সো জেলাসি একটা ইমোশন, সো ইমোশনটাকে কীভাবে অ্যাকচুয়ালি ম্যানেজ করতে হয় সেটা কিন্তু আমাদের স্কুলে কলেজে কোনো শেখা হয়নি। রিলেশনশিপে কোনো একটা ইস্যু হচ্ছে, কনফ্লিক্ট হচ্ছে, ঝগড়া হচ্ছে, অশান্তি হচ্ছে, আমরা ঝগড়ার মধ্যে মেতে যাচ্ছি, মন খারাপ হয়ে যাচ্ছে, রিলেশন নষ্ট হয়ে যাচ্ছে অনেক মানুষের সাথে। কোনোদিন কি আমাদের স্কুলে কলেজে শেখানো হয়েছে কি এটা কীভাবে ম্যানেজ করবে? একদমই করা হয়নি, ঠিক আছে। আর তার চেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হলো আমরা সব কিছু সম্বন্ধে শিখছি, বাইরের সব জিনিসের সম্বন্ধে শিখছি, বাট আমাদের ভেতরেও যে সামথিং জিনিস আছে ফিজিক্যাল বডি বাদ দিয়ে, সেটা সম্বন্ধে আমরা কোনোদিনও শেখার সুযোগ স্কুল কলেজে আমরা পাইনি। সো সেই সুযোগটাকেই ক্রিয়েট করা হয় একটা লাইফ কোচের মাধ্যমে। এবং যেটা লাইফ কোচিং হলো সেটা ওভারঅল আমি একটু এখানে একটা বলবো যে আমাদের জীবনের 4টে পিলার হয়, মানে এইটার মধ্যেই দেখবেন আপনিও একটু রিলেট করবেন যে আমাদের 4টে পিলার মানে হলো আমাদের হলো স্বাস্থ্য, হেলথ, দেন হলো ওয়েলথ মানে টাকা পয়সা ধন সম্পত্তি, আর হলো আমাদের রিলেশনশিপ সম্পর্ক, এবং আমাদের কেরিয়ার হতে পারে জব বা বিজনেস। সো এই 4টে এরিয়ার নিয়েই কিন্তু আমাদের পুরো জগৎটাই চলছে, মানে আমরা প্রতিনিয়ত গ্রো করছি বা আমরা সেইভাবে এগোচ্ছি। তো এই লাইফ কোচিংটা পুরো ওই ওভারঅল সব জিনিসটাকে গ্রো করাচ্ছে। আপনার শুধু এরকম নয় যে শুধু আপনার টাকা পয়সাই বাড়বে বা আপনার শুধু শরীর স্বাস্থ্যই ভালো হবে, এরকম নয়, পুরো ওভারঅল একটা গ্রোথ হবে। এবং তার সাথে এই থেরাপি ইজ ইম্পর্টেন্ট, সেখানে কিছু কিছু পার্ট থাকে, হিলিংয়ের পার্ট থাকে, কিছু থাকে যেরকম বললাম বিলিফ সিস্টেম ট্রান্সফরমেশন থাকে, একটা ইম্পর্টেন্ট স্টেপ ইউজ করা এনএলপি বলে একটা কনসেপ্ট, নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং, ওটার সাথে এনএলপির সাথে এবং হিপনোথেরাপি অ্যান্ড অল দ্যাট এই সব কিছুকে মিক্স করে ইউজ করা হয় যাতে করে তারা জায়গাটা থেকে মানে একটা অন্য বিলিফ সিস্টেম থেকে একটা কষ্ট লাইফ থেকে একটা মোট কথা এটাই, একটা কষ্ট লাইফ থেকে একটা ভালো লাইফে দেখতে পারি। বাইরে থেকে দেখে বোঝা না গেলেও বহু মানুষ ভিতর থেকে একেবারে একা, নিঃসঙ্গ।
সেই মানুষদের পাশে দাঁড়াতে চান নেক্সট বেঙ্গলের অন্যতম কর্ণধার সার্টিফাইড স্পিরিচুয়াল লাইফ কোচ, এনএলপি প্র্যাকটিশনার, হিপনোথেরাপিস্ট প্রিয়াঙ্কা সামন্ত। সেই ভাবনা থেকেই তার লাইফ কোচ হয়ে ওঠা। মোস্টলি হয় এরকম হতে পারে নিজেদের লাইফে এরকম এখন ইমোশনাল ডিজিজ থাকে, যেগুলো ইমোশনাল মানে এটা আমরা হয়তো অনেক সময় না বুঝতেও পারি না যে আমি কিন্তু আমার ইমোশনাল কিছু ডিজিজ হচ্ছে। ইমোশনাল ডিজিজ মানে যে কষ্টে থাকছে, স্যাডনেসে থাকছে, সেটা কিন্তু একটা ডিজিজ মানে কি, ওটাও যদি বেশি দিন থাকে ওটা একটা ডিপ্রেশনের জায়গায় চলে যায়, বা অ্যাংজাইটি, বা সারাক্ষণ ভয় পাচ্ছে, বাইরে রাস্তায় যাচ্ছে একটা ভয় পাচ্ছে, মনে হচ্ছে কিছু একটা হয়ে যাবে। সো এটা একটা কিন্তু ভয় এই টাইপের একটা ডিজিজ। এরকম টাইপের সিচুয়েশনের মানুষরা আসে যেখান থেকে খুব ইজিলি তারা ট্রান্সফর্ম করতে পারে, বা হেলথে যদি কোনো রোগ থাকে, শারীরিক কোনো রোগ থাকে, সেখান থেকেও বেরোতে পারে মানুষ। এবং তারপরে হলো রিলেশনশিপ ইস্যু, যেরকম ডিভোর্সের মতো কেস থাকে, বা ফ্যামিলির কারোর সাথে ভালো সম্পর্ক নেই, তো সেখান থেকে একটা সুন্দর বন্ডিংয়ে মানুষ যেতে পারে। তো এই সব জিনিস, বা চাকরি পাচ্ছে না, অনেক বছর ধরে খাটছে, সো খুব ড্রাস্টিক্যালিভাবে তারা তাদের লাইফকে মিরাকুলাসভাবে আমি বলবো সেখান থেকে তারা উপকৃত হয়। আমাদের সৃষ্টিকর্তা, যাকে আপনি মানুন না কেন, মানে ঈশ্বর, আল্লাহ, ভগবান, বা আমরা কেউ যে নাই, মানে একটা এনার্জি সোর্স থেকে আমরা চলে এসেছি, বা সায়েন্সের দিক দিয়ে গেলে আমরা একটা বিগ ব্যাং থিওরির থেকে একটা এনার্জি এক্সপ্লোশন, অনেক কিছু, আমি ডিপে যাচ্ছি না। সো আমরা এনার্জির উপরে একটা বিলিভ করি, একটা এনার্জি সিস্টেম সত্যি আছে। সো যে এনার্জি আমাদেরকে ক্রিয়েট করেছে, ঠিক আছে, যে এনার্জিটা আমাদেরকে তৈরি করেছে, সৃষ্টি করেছে, ঈশ্বর, আল্লাহ, ভগবান যে আমাদের সৃষ্টি করেছে, সে যখন আমাদেরকে সৃষ্টি করেছে, আমাদের লাইফটাকে ইজি করার জন্যই সৃষ্টি করেছে। মানে এমন না কি কমপ্লিকেটেড করতে হবে, আর মানুষ এটা কমপ্লিকেট করে ফেলেছি আমরা। সো যখন মানুষের প্রবলেমসগুলো তৈরি হয়, একটা মানুষের প্রবলেম তৈরি হয় কোথাও ভেতর থেকে তৈরি হয়, সো অ্যান্সারও সব ভেতরেই দেওয়া আছে। ফর এক্সাম্পল, আপনি নার্সারিতে গেলেন, নার্সারিতে গিয়ে একটা ছোট গাছ কিনে আনলেন, ঠিক আছে, গাছটা কিনে ঘরে রাখছেন, আপনি কোনোদিন গাছ আগে কোনোদিন মেনটেন করেননি, আপনি জানেন না কী হয়েছে। ফর এক্সাম্পল, আপনি ফলের গাছই আনলেন, কি গাছ বলবো আমি, ফর এক্সাম্পল একটা ছোটো পেয়ারা গাছ আনলেন, এক্সাম্পল নিলাম, একটা পেয়ারা গাছ টবে করে, যে হয় না ছোটো ছোটো টবে পেয়ারা গাছ নিয়ে আসলেন, ঘরে আসছেন, দেখেছেন ওকে জল দিচ্ছেন, টাইমে সূর্যর কাছে রেখে দিয়েছেন, সানলাইট, এগুলো কী ছিল, ওর খাবার ছিল আমরা জানি। বাট তাও না, কিছুদিন পরে দেখছেন সানলাইট দিচ্ছেন, জলও দিচ্ছেন টাইম টু টাইম, বাট ওই ফলগুলো না দেখবেন ভালো করে হচ্ছে না, বা ওই পাতাগুলোর উপরে একটা ইয়েলোইশ কালার হয়ে যাচ্ছে, মানে আস্তে আস্তে নিমে সব কিছু পাচ্ছে, তাও মানে চেপে যাচ্ছে। আমি তো ভাবছি, আরে আমি তো জল দিচ্ছি, সূর্যর আলোও পড়ছে, সব কিছু পড়ছে, তাও এরকম হচ্ছে কেন? কি কারণ হতে পারে? ওই কেসে, ওই সিনারিওতে আমরা কি করতে পারি, মানে একজন জেনারেল মানুষ কি করতে পারে, কি প্রবলেমটা কি হতে পারে? একটা জিনিস, ওখানে আপনি কোথায় গিয়ে কাজটা করবেন সেটাই হলো। আপনাকে জিজ্ঞেস করছি, মানে যখন ধরুন দেখছেন যে পাতাটা মুচড়ে যাচ্ছে বা ফলটা খারাপ হচ্ছে, তো কোথায় কাজ করবেন? আপনি কি পাতায় গিয়ে কিছু, গোড়ায় গিয়ে, অবশ্যই গোড়া থেকে নির্মূল করতে হবে। মানে আমরা ফার্টিলাইজার দেবো, সার দেবো, আমরা বুঝতে পারছি সূর্য লাইট দিচ্ছি, জল দিচ্ছি, এটা সাফিসিয়েন্ট নেই, বাদ দিয়ে কিছু নিউট্রিশন ডেফিসিয়েন্সি আছে, ওর ভেতরে খাদ্য আছে, আমরা কাজটা করব দেব। সো আমরা পাতায় গিয়ে ফর এক্সাম্পল একটা পাতা ইয়েলোইশ হচ্ছে, ওর গায়ে আমি সারটা মাখিয়ে দেবো না, ফলে গিয়ে তো সারটা মাখিয়ে দেবো না, ফুলে গিয়ে তো আমি কিছু করবো না, আমরা কোথায় করবো? জাস্ট মাটিতে গিয়ে আমরা সারটা জাস্ট সিম্পলি দিয়ে দেবো, জল দিয়ে দেবো, মিশিয়ে দিয়ে দেবো। বাকি গাছ অটোমেটিক্যালি যখন খাদ্য পাবে, যখন সানলাইট পাবে, ওয়াটার পাবে, অক্সিজেন পাবে, অটোমেটিক্যালি সে কিন্তু নিজেকে রিকভার করতে পারবে। না কেন? সেখানে পুষ্টির অভাব ছিল, আর পুষ্টির অভাবটা গোড়ার থেকে যায়। সো এরকমই সেম মানুষের লাইফেও সেম। সো মানুষের যেটাকে আমরা বলি গোড়া, আমাদের গোড়া কোথায়? আমাদের ফিজিক্যাল গোড়া তো আমরা জানি, ঠিক আছে, বাট মেন্টাল মেন যে গোড়া যেটা আছে সেটা হলো আমাদের মাইন্ড। সো মাইন্ডের মধ্যে আমরা যদি ঠিকঠাক পুষ্টি যখন আমরা পৌঁছাতে পারি, তাহলে অটোমেটিক্যালি আপনার ফলও ভালো হবে, আপনার গাছের পাতাও ভালো হবে, আপনার ফুলও ভালো হবে অটোমেটিক্যালি। বাট মেইন নিউট্রিশন যেটা গোড়ায় দেওয়ার কথা, যেটা আমাদের মাইন্ড, সেটা আমরা পাচ্ছি না, আর সেই কারণে লাইফে এত প্রবলেম। সো আমরা বিইং এ লাইফ কোচ কী করে, ওই গোড়ায় গিয়ে কাজ করি। সো যখন গোড়ায় গিয়ে যখন আমরা কাজ করি, মাইন্ডে গিয়ে যখন জিনিসগুলো কাজ করি, কেন মাইন্ডের অসীম ক্ষমতা আছে, ইউ কান্ট ইমাজিন। আপনার ইভেন সবাই জানে এখনকার দিনে, আর এটা কোনো মানে এরকম নাকি আমাকে নতুন করে কিছু বলতে হবে, মাইন্ডের অসীম ক্ষমতা আছে। মনোরোগ বিশেষজ্ঞরাও শরণাপন্ন হন এই দুই লাইফ কোচের।
সমস্যা জেনে সমাধানে নন, বরং সমস্যা না জেনে গোড়া থেকেই সমস্যার সমাধান করে নেক্সট বেঙ্গল। পরে স্টুডেন্টদের কাছ থেকে শোনেন মিরাকেলের গল্প। আর এভাবেই প্রায় 28,000 মানুষের জীবনে মিরাকেল হয়েছে নেক্সট বেঙ্গলের জন্য। তবে এর পিছনে রয়েছে সায়েন্টিফিক কারণ। আমাদের এখানে কিন্তু হিলার্সরা, বড় বড় হিলার্সরাও আসেন, ওনারাও ক্লাস করেন, বড় বড় অ্যাস্ট্রোলজার্স, এবং তারাও নিজের লাইফে আরও গ্রো করে তাদের কেরিয়ারে। এবং হলো সাইকোলজিস্টরাও আমাদের এখানে ক্লাস করেন। এবং কেন বলছি, এটা আমাদের খুব রিসেন্ট একজন উনি শেয়ার করেছিল, ওনার একটা প্রবলেম ছিল ওসিডি টাইপের, ওসিডি যেটা অনেক কম্পালসিভ ডিসঅর্ডার বলে মেডিকেল টার্ম ওসিডি। তো উনি এসেছিলেন আমাদের এখানে, তো কিছুদিনের মধ্যে উনি দেখছেন ওনার ওসিডি ঠিক হয়ে যাচ্ছে। এবার উনি যখন গেছে, উনি আগে ওষুধও খেতেন, তো ডক্টরের কাছে মানে ওনার কাছে গেছিল যখন, তো ডক্টর তখন বলছে যে আপনার এটা তো অনেকটা রিকভার হয়েছে, কি করছেন? ওষুধ খাচ্ছে, প্লাস 7 বছর ধরে খাচ্ছিল, 7 বছর ধরে খাচ্ছিল, হঠাৎ করে এতটা রিকভার হচ্ছে, 7 বছর ধরে খাচ্ছে। আপনাদের কাছে উনি কমার্শে ঠিক হয়েছে? হ্যাঁ, 1.5 মাস 2 মাসের মধ্যে ওনার এটা এই মিরাকেলটা হয়েছে। এবং তখন ডক্টরের কাছে গেছে, ডক্টর বলছে কি করছো, ওষুধ তো এত বছর খাচ্ছিলে, বাট কি করছে? তখন যখন বলেছিল যে এই ক্লাসটা আমি করছি, এই নেক্সট বেঙ্গলের ল অফ অ্যাট্রাকশনের এই ক্লাস, তো ডক্টর বললো আচ্ছা, আমি এরকম টাইপের যখন জিনিস কেউ করতে পারে তাহলে ওষুধ লাগে না। এক্স্যাক্টলি ডক্টর এরকম বলেছে, বড় সাইকিয়াট্রিস্ট। এবং উনি আবার উনি ডক্টরও, উনি আমাদের কমিউনিটিতে আবার এসেছেন, মানে উনিও জয়েন করেছিলেন। সো যারা কাউন্সিলর আছে, যারা সাইকোলজিস্ট আছে, তাদের কেন বলছি এই জায়গাটা দরকার হয়, আমি এই জায়গাটা ফিল করতে পারি, বিকজ তাদের কাছে না মানুষ গিয়ে তাদের প্রবলেমটা শোনায়। সবার কাছে একটা ডক্টরের কথাই বলুন, প্রবলেম শোনায় যে আমার এখানে ব্যথা, আমার এইটা প্রবলেম, এটা প্রবলেম। এবার কি হয়, সেটা একটা অ্যাজ আমাদের যে ল অফ অ্যাট্রাকশনের টার্ম, একটা নেগেটিভ এনার্জি, মানে দুঃখের কথা বা কষ্টের কথা যেটা হলো, একটা নেগেটিভ এনার্জি, এবং তাদের কাছে কিন্তু ওটা খুব মানে এফেক্ট করে। ইভেন আমাদের যারা হিলাররা ক্লাস করেন, ওনারাই বলে যে আমি তো নিজেই কাউন্সিলিং করি, এবং আমারও খুব দরকার আমার পজিটিভ মাইন্ডটা রাখার। কেন কি সারাক্ষণ শুনছে লোকেদের কষ্টের কথা, নেগেটিভ কথা, কষ্ট মানেই নেগেটিভ কথা। তো ওনারও একটা জায়গায় কি মাইন্ডে ব্লক হয়, যে সারাদিন কষ্টের কথা শুনলে কিন্তু আমরা অটোমেটিক্যালি আমার লাইফটা ওইভাবে চলে যায়। সো তাই জন্য তারা এখানে রিফ্রেশ হওয়ার জন্য, আরও পজিটিভিটি গেইন করার জন্যও আসে। সো সেই জন্য আমাদের এখানটায় কি হয়, আমরা কারোর প্রবলেমটা শুনি না, জাস্ট এটা হলো ম্যাজিক্যাল। মানে এখন অবধি কোনো মানুষের এখন প্রবলেম শুনিনি, কিন্তু সবার প্রবলেম কিন্তু অটোমেটিক সলভ হয়েছে। খালি প্রবলেম সলভ তো ছেড়ে দিই, মানে ফর এক্সাম্পল জয়েন করেছে একটা কারণে, ঠিক আছে, ফর এক্সাম্পল আমার রিলেশনশিপের প্রবলেম আছে, সেই কারণে একটা প্রবলেম নিয়ে জয়েন করেছে, বাকি সব কিছু তো পরিপূর্ণ হয়ে গেছে সবকিছু। কিন্তু সমস্যা না শুনে সমাধান কিভাবে, মানে এটা আমাদের ওইটাই আমি যখন রুটে গিয়ে কাজ করছি, তখন আমাদের আমরা ফলটা দেখছি না বা পাতাটা দেখছি না, তার কি প্রবলেম আছে, তার ভেতরে অটোমেটিক ঠিক করে দিতে পারছে। অটোমেটিক সেই যখনই রুটে আমি কাজ করব, রুটটায় যদি আমি ভালো করে নিউট্রিশনটা দিই খুঁড়ে, তাহলে সেই পাতাটা অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। যদি পাতা পড়তে হয়, আপনার যদি ক্যারিয়ারে প্রবলেম থাকে বা আপনার যদি হেলথে প্রবলেম থাকে, তো অটোমেটিক্যালি ঠিক হয়ে যায়। আপনারা জানেনই না যে ক্যারিয়ারে প্রবলেম না হেলথে আমাদের রেগুলার ক্লাসে আমাদের কি হয়, আমাদের রেগুলার ক্লাস চলে, এবং রেগুলার ক্লাসে তারা মিরাকলস শেয়ার করে যে তাদের লাইফে কি কি ট্রান্সফরমেশন ঘটনা হচ্ছে। এরকম করে আমি যদি লাস্ট 3 বছর আমরা যদি ভিডিও যদি এগুলো যে কটা নিতে পেরে সে কটা যদি কম্বাইন করি, কম করে 20-30 হাজার জন লোকেরা মিরাকল শেয়ার করে, যেরকম কম করে বলছি আমি, মানে এবার সেখানেই ওনারা বলে যে আমার লাইফে এটার জন্য এসেছিলাম, বড় বড় রোগের থেকে আমি মুক্তি পেয়ে গেছি অটোমেটিক্যালি, মানে ক্লাসটা করছে তারা তাদের জন্য, বা এই যে যা যা বললাম যে একটা বিজনেসে ভালো গ্রোথ পাচ্ছে, বা জব ছেড়ে গেছিল, সো সেখান থেকে জব সিকাররা, এবং এরকম অনেক এখনো হয়েছে রিসেন্ট অনেক কেস যে জব চলে গেছে, তো সেখান থেকে নেক্সট ভালো কিছু অপরচুনিটি তারা পাচ্ছে। তো এইভাবে মানে সেটাই আমরা আমাদের এখানে আমাদের কমিউনিটিতে ওয়ার্ড ইউজ করি মিরাকলস, বিকজ তারা সেইভাবে মিরাকলস গুলোকে ক্রিয়েট করে। আর তারা এটা যতটা শুনতে ম্যাজিক্যাল লাগছে না, মানে শুনতে আজগবি লাগছে, এটা অ্যাকচুয়ালি অত ম্যাজিক্যাল না, এটা কিন্তু পেছনে সায়েন্স আছে, পেছনে ডিপে সায়েন্স আছে। ওই জন্য আমরা ফার্স্ট লেভেলে ওই জিনিসগুলোই বোঝাই কি এর পেছনে কি কি সায়েন্স আছে, বেসিক সায়েন্সগুলোই বোঝাই। সেই জন্য আমাদের যে ওয়ার্কশপস যেগুলো আছে, ওয়েবিনার যেগুলো আছে, ওর মধ্যে ওই জিনিসগুলোই বোঝানো হয়। আর আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমি শেয়ার করতে চাই, কি পৃথিবীতে আমি টার্ম খুব কনসিয়াসলি ইউজ করছি, পৃথিবীতে যে কোনো সফল মানুষেরা
প্রত্যেকটা যে কোনো সফল মানুষেরা লাইফ কোচিং এর প্রসেস যেগুলো আছে, আমরা একটা তার মধ্যে একটা পার্ট করাই ল অফ অ্যাট্রাকশন বলে একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট আছে। প্রত্যেকটা মানুষেরা এই জিনিসগুলো জানে আর এটাকে ইউজ করছে, মানে জানতে বা অজান্তে কিন্তু ইউজ করে যাচ্ছে কন্টিনিউসলি। ইচ অ্যান্ড এভরি সাকসেসফুল হিউম্যান, যদি ওয়ার্ল্ড ওয়াইড নিই, আর্নল্ড শার্লজনেগার প্লাস যা ওয়ার্ল্ডে যত সাকসেসফুল মানুষেরা আছে সবাই এই সম্বন্ধে জানে, এটাকে ইউজ করছে। আমি যদি ইন্ডিয়ার মধ্যে দিই, ইন্ডিয়ার মধ্যে প্রত্যেকটা স্পোর্টসম্যান এটাকে ইউজ করে, ওদেরকে একটা পার্টের মধ্যে থাকে প্রত্যেকটা স্পোর্টসম্যান। বিরাট কোহলি বলুন কি আপনি সৌরভ গাঙ্গুলি বলুন, ওর টেকনিক্সগুলো ইউজ করছে, ওদের ম্যান্ডেটরি পার্ট মধ্যে থাকে ল অফ অ্যাট্রাকশন টেকনিক্সগুলো। আমি রিসেন্টলি একটা পার্টও ছিল কি বিদ্যা বালন শেয়ার করছে কি আমার লাইফে কিভাবে ল অফ অ্যাট্রাকশনকে ইউজ করছি। শাহরুখ খান তো বলে, শাহরুখ খান একটা ইম্পর্টেন্ট একটা ফেমাস ডায়লগই আছে ওম শান্তি ওমের কি किसी भी चीज को दिल से चाहो तो पूरी कायनात उससे तुमसे मिलाने की साजिश करती, মানে কি when you are, আপনি যখন কিছু একটা চাইছেন বা কিছু একটা আপনার দরকার লাগছে, পুরো ইউনিভার্স আপনার সেই ডিজায়ারটাকে কমপ্লিট করার জন্য কাজ করা স্টার্ট করে দিচ্ছে। আর এটা পিছনে সায়েন্স আছে, এটা এরকম না, এর পিছনে সায়েন্স আছে, র্যান্ডম কিছু নয়, র্যান্ডম কিছু না। স্টার্টিং এ আমাদের র্যান্ডম লেগেছিল, বাট এটা একদম র্যান্ডম না। যারা বিশেষ করে আমরাও যেরকম ব্যাকগ্রাউন্ডে ছিলাম, আমাদের পুরো একটা কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আমাদের ফার্স্ট আমাদেরও লাগতো, বাট এখন এটা পুরো সায়েন্স, এর পুরো সায়েন্স আছে। একটা টার্ম, একটা প্রসেসের কথা আমরা বারবার শুনছি, সেটা হলো ল অফ অ্যাট্রাকশন। এই ল অফ অ্যাট্রাকশন টার্মটার সাথে অনেকেই পরিচিত নন, আমিও পরিচিত নই। এই বিষয়টা নিয়ে জানতে চাইবো যে ল অফ অ্যাট্রাকশন কি। ল অফ অ্যাট্রাকশন হলো এমন জিনিস, এটা হলো লাইক অ্যাট্রাক্টস লাইক, মানে হলো একই জিনিসকে আকর্ষিত করছে। এটা একটা ল, ইউনিভার্সাল একটা ল, প্যারালাল ফ্রিকোয়েন্সি জিনিস, প্যারালাল ফ্রিকোয়েন্সি, মানে ব্রহ্মাণ্ড, যে আমাদের এই পুরো ব্রহ্মাণ্ড, এটা একটা যেরকম অনেক রকম ল আছে আমাদের, যে ল অফ গ্র্যাভিটি, গুরুত্ব আকর্ষণ শক্তি, আমরা জানি যে ওপর থেকে জিনিস ছাড়লে নিচেই পড়বে, এরকম নয় যে সেটা হাওয়ায় ভাসবে। সো ঠিক তেমনই এই লটাও এরকমভাবেই কাজ করে যে একই জিনিসকে টানে। আমি জাস্ট একটা এক্সপ্লেন করছি, মানে একটা মানুষ যদি যে নেগেটিভ, আমি বলবো না, মানে এখানে বলবো যে একটা মানুষ যদি ধরুন সারাক্ষণ কষ্টে আছে, দুঃখে আছে, যখন থাকছে, তার মানেও সে রেডিয়েট করছে, ব্রহ্মাণ্ডে সেটাই রেডিয়েট করছে। সো অটোমেটিক্যালি তার লাইফে সে একটু আগে আমি বললাম হেলথ, ওয়েলথ, কেরিয়ার, রিলেশনশিপ, 4টে এরিয়াতেই সেই যেন আরো কষ্ট দুঃখই দেখতে পাবে। জাস্ট ওভারভিউ। সো এইটাই, এই কনসেপ্টটাই পুরো জিনিসটাই, পুরো পেছনে পুরো সায়েন্স। আরে এটা খুব ডেপথে বোঝানো হয় আমাদের সিস্টেম, এটা এখানে বলা অতটা সম্ভব নয়। তো আমি সেজন্যই বলবো যে আমাদের যে প্রোগ্রাম আছে, আমরা যেটা হলো আমাদের ওয়ার্কশপ, ফ্রি ওয়েবিনার থাকে, সো যেটা কিনা একদম সম্পূর্ণ ফ্রি আমরা রেখেছি, যাতে করে মানে আমাদের অ্যাডভান্স প্রজেক্ট আছে যেখানে সবাই রেগুলার ক্লাসেস করে, বাট তার আগেও মানে আমরা কি করেছি, মানে ফার্স্ট স্টেপটা, মানে এই তো ফার্স্ট স্টেপটা নেওয়ার জন্য আমরা একদম ফ্রি করেছি একটাই কারণে, প্রবলেম কি থাকলে তারা লাইফে এখান থেকে সলিউশন পেতে পারবেন। সেখানে আমাদের যে মুখে যেগুলো বললাম, যে স্টোরিজগুলো কি এই স্টুডেন্টরা করেছে, ওগুলো তারা নিজের চোখের সামনে দেখতে পারে ভিডিওস, যেগুলো আমরা স্টুডেন্টরা আমাদের শেয়ার করছে। আমরা কয়েকটা ভিডিও শেয়ার করতে পারি, কারা প্রবলেম, কারা জয়েন করতে পারে, কারা কি লাইফে প্রবলেম, কি স্টেজ থেকে তারা বেরোতে পারবে, কি ট্রান্সফরমেশন তারা পাবে, তারা এই ফ্রি ওয়েবিনারে তারা জানতে পারে। ল অফ অ্যাট্রাকশন এই প্রজেক্টটা, এটা লাস্ট 3 বছর ধরে চলছে। সো মে 2025 যদি আমি অ্যাপ্রক্স ক্যালকুলেট করি, এখন অব্দি 28,000 বেঙ্গলি অল ওভার দ্য ওয়ার্ল্ড, বাইরে কান্ট্রিও বলছি, বেঙ্গলি যারা আছে তারা এখান থেকে জয়েন করেছে, এখান থেকে অসাধারণভাবে লাইফটাকে উপকৃত হয়েছে। আর আমরা খুব বলি এটা কি, এরা খুব যারা সিরিয়াসলি নিজের লাইফটাকে ট্রান্সফর্ম করতে চায়। এবার কিছু দেখুন, দুরকম মানুষে হয়, একটা মানুষে আছে লাইফ, ওয়ান টাইপ অফ পিপল যারা কষ্টে আছে আর তারা কষ্টে থাকতে একদম অভ্যস্ত হয়ে গেছে, যারা শুনছে যে হ্যাঁ জিনিসগুলো ভালো লাগছে, বেশ ওই শোনা অবধি, তারপরে আর সে যদি ভেতর থেকে সে না চায়, তাহলে আর কিছু আর হবে না। আর যদি সে চায়, রিয়েলি চায় যে না আমি এখন নতুন একটা ভালো লাইফ দেখতে চাই, আমার দেখতে হবে, আমি এখন বেটার এখান থেকে বেরোতে চাই প্রবলেম থেকে, সো একদম তারা একদম ওয়েলকাম। আমাদের ফার্স্ট স্টেপ অন দ্য জার্নিতে তাদের ওয়েলকাম। সবাইকে আমরা অ্যাকচুয়ালি আমরা খুব একটা সিরিয়াস কমিউনিটি আমরা বিল্ড করছি, যেখানে প্রত্যেকটা মানুষেরা পজিটিভ জিনিস আলোচনা করে। অলওয়েজ আমাদের কমিউনিটির মধ্যে কোনো নেগেটিভ জিনিস আলোচনা হয় না, ওয়ার্ড ইউজই হয় না। হ্যাঁ, মানে আমরা যেরকম সকালবেলা উঠে ঘুমলে সকাল মানে বলে না কি নিউজ দেখি, সো প্রত্যেকদিন যারা অ্যাডভান্স মেম্বার যারা ক্লাসে আমরা করে, প্রত্যেকদিন ভালো খবর শোনে। মানে এরকম হয় তারা সারাদিনটা খারাপ গেল, রাত্রি 9টায় প্রত্যেক সোম থেকে শুক্র আমাদের ক্লাস হয় রাত্রি 9টায়। সো ওই ক্লাসে জয়েন করার পরে তারা ভুলেই যায় কি আমার লাইফে কিছু প্রবলেম আছে, তারা একটা নতুন এনার্জি নিয়ে পরের দিনটাকে স্টার্ট করে। সো এটাই হলো একটা ডিফারেন্স বিটুইন এ মোটিভেটেড লাইফ অ্যান্ড এ ডিসিপ্লিন লাইফ। মোটিভেটেড লাইফ মানে ফর এক্সাম্পল আমি একটা ভিডিও দেখলাম,
অসাধারণ লাগলো, ওয়াও এত সুন্দর কাল থেকে করেছে, শুরু করবো কালকে থেকে আজকে থেকে আমার লাইফ অসাধারণ চলছে। একদিন গেল, দুদিন গেল, আবার সেই একই জিনিস হয়ে গেল। অ্যান্ড দ্যাট ইজ মোটিভেশন, অ্যান্ড মোটিভেশন ইজ অলওয়েজ 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 টেম্পোরারি, বাট ডিসিপ্লিন ছোট 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 চেঞ্জেস করতে করতে কি লেভেল অফ ট্রান্সফরমেশন আমি তো মুখে বলে শেষ করতে পারবো না। কেন কি আমাদের ক্লাসটাই যখনই আবার 9টায় ক্লাস করলো, ধরুন সারাদিন ধরে একটু নেগেটিভ, যেটা স্যারই বললেন, তো আবার এনার্জাইজ হয়ে গেল, আবার ডিসিপ্লিনটাই এটা যে পরের দিন থেকে আবার আমার স্টার্ট করতে হবে, রিস্টার্ট করতে হবে। তো সেইভাবে আবার তারা এটা কম্পাউন্ডিং এফেক্টে হয়, যেটা বলে না কম্পাউন্ডিং এফেক্টে কাজ হয়, মানে অসাধারণ এইভাবেই ট্রান্সফরমেশন অ্যাকচুয়ালি হয়। সো এবার আমাদের কাছে স্টুডেন্টস আছে যারা 2 বছর 3 বছর ধরে আমাদের সাথে ক্লাস করে যাচ্ছে, তারা সব জানছে, বাট এই যে প্র্যাকটিস রেগুলার করার জন্য আমাদের সাথে কন্টিনিউয়াসলি করে যাচ্ছে, অ্যান্ড দিস ইজ পাওয়ার অফ ডিসিপ্লিন। আর সেটাই রেজাল্ট ক্রিয়েট করতে পারে যে কোনো মানুষের লাইফে। আপনাদের সঙ্গে যারা যুক্ত হতে চান তারা কিভাবে যুক্ত হবেন? আপনারা ফ্রি ওয়েবিনারের কথা তো বললেনই, আর কিভাবে যুক্ত হবেন যদি দর্শকদের জন্য একটু বলে দেন। দেখুন আমাদের যুক্ত হওয়ার প্রসেসটা খুব অনলাইন। দেখুন আমাদের সৃষ্টি যখন হয়েছিল, যখন আফটার মানে নেক্সট বেঙ্গলের সৃষ্টি যখন বলবো, তার আগে আমরা কাজ তো করতাম, বাট নেক্সট বেঙ্গলের সৃষ্টিটা হয়েছিল যখন কোভিড যখন চলে আসে, যখন ডিজিটালাইজেশন জিনিসগুলো সব চলে আসে, মানুষ ঘরে বসেই করতে পারবে। সো ফার্স্ট অফ অল আমাদের কাছে আসার কোনো দরকার লাগবে না, আপনি ঘরে বসে নিজের একদম ড্রয়িং রুমে, নিজের বেডরুমে জাস্ট বসে আপনারা আমাদের সাথে কানেক্ট করতে পারবেন। প্রত্যেক দিন আমাদের কাছে হান্ড্রেডস অফ পিপলরা রেগুলার ক্লাস করে প্রত্যেক দিন, ইচ অ্যান্ড এভরি ডে। সো আপনার কোনো লোকেশন হোক, আপনার কাছে নেট আছে, সবার কাছে মোবাইল সবার কাছে আছে, যে কোনো মোবাইল যে কোনো নেটওয়ার্ক ইউজ করে তারা জুম মিটিং হয়, একটা সফটওয়্যার হয়, তার মাধ্যমে আমরা আমাদের সাথে কানেক্ট করতে পারি, আমাদের ক্লাস থেকে নলেজগুলো নিতে পারে, নিজের লাইফে ইমপ্লিমেন্ট করতে পারে, আর আমরা একসাথে আমরাও নিজেও গ্রো করছি, ওদেরকেও আমরা বাকিদের স্টুডেন্টের মতন গ্রো করতে হেল্প করতে পারি। তার জন্য একটা সিম্পল একটা ওয়েবসাইট থাকে, আমাদের ওয়েবসাইটে একটা ল্যান্ডিং পেজ থাকে, যেখানে জাস্ট সব ডিটেলস লেখা থাকে, কি আমাদের কি আছে, কি আমাদের প্রোগ্রামস কীভাবে স্ট্রাকচার আছে, আমরা এখানে জয়েন করলে কী বেনিফিট আছে, সব ডিটেলস ওখানে লেখা থাকে। কিছু বাংলায় ম্যাক্সিমাম লেখাগুলো আছে, সেগুলো জাস্ট পড়ে নিয়ে ভালো করে একটা ভিডিও থাকবে, ভিডিওগুলো দেখে আমাদের স্টুডেন্টের কয়েকটা রিভিউজ আছে, কীভাবে ট্রান্সফরমেশন হয়েছে, সেগুলো সব জিনিসগুলো লেখা আছে। যদি পড়ার পরে মনে হয় সে মানুষটা সিরিয়াসলি নিজের লাইফটাকে চ্যালেঞ্জ থেকে বেরোতে চায়, যে কোনো ফিল্ডে হতে পারে, ম্যাডাম একটু আগে সব ফিল্ডগুলো শেয়ার করে ফেললো, শর্টেই করলো বাট করলো। সো যদি তারা বেরোতে চায়, তারা চাইলে নেক্সট স্টেপটা আছে, ওখানে জাস্ট একটা লিঙ্কে ক্লিক করতে হয়, নিজের নাম, নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার, নিজের ইমেল অ্যাড্রেস দিয়ে রেজিস্টার করলে 1-2 দিন পরই আমাদের ওয়েবিনার হতে থাকে, ওখানে মেসেজ চলে আসবে ওনাদের হোয়াটসঅ্যাপে, এবং তারপরে সেইভাবে অটোমেটিক হোয়াটসঅ্যাপে মেসেজ চলে আসবে। সিম্পল, সবাই পারবে। মানে এখন বসে আছে, এখন স্টুডেন্ট কন্টিনিউয়াসলি আমাকে ঢুকে যাচ্ছে, হান্ড্রেডস অফ স্টুডেন্ট। 2 জন স্টুডেন্ট থেকে শুরু হয়েছিল আপনাদের জার্নি, আর আজকে 28,000, মানে প্রায় 28,000 বলতে পারি, এত স্টুডেন্টদের কাছে পৌঁছে যাওয়া। আগামী 5 বছরে আপনারা কিভাবে দেখতে চান নেক্সট বেঙ্গলকে? সো এটা কি হয়েছিল, আমাদের একটা মিশনটা যেটা নেক্সট বেঙ্গলে স্টার্ট করেছিলাম, কি আমাদের মিশন ছিল 100, তখন ছিল আমরা স্টার্ট করেছিলাম 100 মিলিয়ন লাইফকে ট্রান্সফর্ম করা, 100 মিলিয়ন। সো আমরা তার মধ্যে 28,000 অবধি এখনো পৌঁছাতে পেরেছি। সো ইয়েস, আমরা চাই এটা প্রত্যেকটা মানুষ যেন নিজের লাইফে, প্রত্যেকটা ঘরে ঘরে যাতে ঢুকে যায়, এটা একটা লাইফস্টাইল হয়ে যায়, যে সকাল থেকে যেন তারা এই ল অফ অ্যাট্রাকশনটাকে, এটাকে ইউজ করে, পজিটিভ ওয়েতে ইউজ করে তারা নিজের লাইফে। কেন মানুষের না কষ্টে আছে, অনেক মানুষের প্রবলেম আছে, বাট সবার চেয়ে বেশি চ্যালেঞ্জ যেটা স্টার্টিং এ এখানে হয়, কি তারা জানে এখান থেকে বেরোতে চায়, বাট তারা জানে না কি করে বেরোতে হবে, দে ডোন্ট হ্যাভ, আর তারা ইভেন এটাও আইডিয়া নেই কি এটা বেরোনোর রাস্তা আছে, বা এরকম টাইপের জিনিসও শেখানো হয় সমাজে। তারা জাস্ট ভাবছে আমরা জাস্ট শিখে গেছি, যেটুখানি আছি। আমি শুনলে অবাক হবেন কি আমাদের কাছে 70-80 ইয়ার্সের লোকেরা আমাদের সাথে ক্লাস করে, তারা স্যার ম্যাডাম মানে বলে কি আমাদের থেকে কত বড়, মানে আমরা আপনাদের থেকে কতটা ছোট, তারা আমাদেরকে প্রত্যেকদিন ক্লাসের মধ্যে বলে, আমাদেরকে আশীর্বাদ দেয়, মানে এনিওয়ে সো দে গিভ আস আওয়ার ব্লেসিং, কি তারাও আমাদের সাথে, তারাও সারেন্ডার করে দিয়েছে নিজেকে, কি বলছে আমিও শিখতে চাই, আমি এখন এই বয়সে শিখতে পারি। তার জন্য ইন্টেনশন থাকতে হবে, শেখার ইচ্ছা থাকতে হবে, নিজের লাইফটাকে ট্রান্সফর্ম করার ইচ্ছা থাকতে হবে। যদি করতে চায়, ইচ অ্যান্ড এভরি ওয়ান আর ওয়েলকাম, ঠিক আছে। বাট এটা এরকম খালি এইটুকুনি সীমিত না, আমাদের আরও প্রজেক্টস আছে, মানে ফর এক্সাম্পল প্যারেন্টিং নিয়ে একটা প্রোগ্রাম আছে, যেখানে মৃণাল চক্রবর্তী স্যার আছেন, আর ডক্টর সুজিতা ম্যাম আছেন, চাইল্ড সাইকোলজিস্ট প্রিয়াঙ্কা ম্যাডাম স্পিরিচুয়াল প্যারেন্টিংয়ের মধ্যে পাঠ করা, আমি কনসিয়াস প্যারেন্টিংয়ে পাঠ করাই। প্যারেন্টিংটা একটা ইম্পর্টেন্ট আছে। এই বাদ দিয়ে আমাদের আরও প্রজেক্ট আছে, ওয়েলথ রিলেটেড একটা প্রজেক্ট আছে মাইন্ডসেটের লেভেলে, আর এই বাদ দিয়ে আছে হেলথের একটা অসাধারণ প্রজেক্ট আছে, রূপকথা ম্যাম আছে, প্লাস একটা অসাধারণ ওটা প্রজেক্ট। প্লাস এই বাদ দিয়ে আমাদের সাথে একটা সেলিব্রিটি কোচও আছে, যে সেলিব্রিটি সে আমাদের সাথে যুক্ত হয়েছে নিজে কন্ট্রিবিউট করার জন্য। আমি এখন এই মুহূর্তে নাম নিচ্ছি না, এটা সিক্রেট রাখছি। সে শেয়ার করবে কীভাবে
নিজের সাকসেস পাওয়া ফ্রম দ্য সেলিব্রিটিস মাউথ থেকে সে শেয়ার করবে, ওর একটা আলাদা কোর্স আছে, সেরকম বিভিন্ন টাইপের কোর্সেস আছে। সো আমরা স্টার্ট করেছিলাম ল অফ অ্যাট্রাকশন নিয়ে, এটা পুরো অলরেডি এটা অনেক জায়গায় স্প্রেড হয়েছে। আরেকটা ছোট্ট জিনিস আমি শেয়ার করতে চাই, এটা কিন্তু সবাই মানুষের কিন্তু জয়েন করতে পারে, এরকম নাকি কোনো রেস্ট্রিকশন আছে। মানে আমাদের কাছে যে কোনো প্রফেশনাল লেভেলে তারা থাকতে পারে, আমাদের কাছে অনেক ফ্যামিলিজরা করে যারা আইএস লেভেল, তাদের ফ্যামিলিজরা আমাদের কাছে ক্লাস করে। ইভেন এমন ফ্যামিলিজরা আছে যারা হয়তো পার ডে হয়তো সেল করে, হয়তো ছোট সবজিওয়ালার দোকান, সবজি আছে, কাউকে ছোট করছি না, ইচ অ্যান্ড এভরিওয়ান ইজ সোল্ড টু আস, তারাও কিন্তু আমাদের সাথে ক্লাস করে। মানে কোনো ফিনান্সিয়াল কোনো ভেদাভেদ বা কোনো ভেদাভেদ নেই, জাস্ট সোল। আমরা এটাকে বলি যে সব সোলরা, ইউ অল আর ওয়েলকাম, একদম সবাই আসতে পারে আমাদের এখানে। কোনো প্রফেশন, কোনো কিছু ব্যারিয়ার এখানে নেই। যারা চায় নিজের লাইফে ভালো থাকতে, ভালো করে গ্রো করতে, সো সবাই আসতে। সেই কোভিডের সময় থেকে আপনাদের জার্নি শুরু, তারপর বহু মানুষের ট্রান্সফরমেশনে আপনারা সাহায্য করেছেন, বহু মানুষের ট্রান্সফরমেশন হয়েছে। এখনো অবধি কোন ট্রান্সফরমেশনটাতে আপনাদের মনে হয়েছে যে আপনারা ধন্য বা আপনারা সাকসেসফুল লাইফ কোচ হয়ে? এটা বলা সত্যি খুব টাফ, কেন এতগুলো ঘটনা আছে না, কোন একটাকে বলা মানে ওটাকে প্রায়োরিটি দাও। যেটা বললাম এক্ষুনি যে সব হেলথ ক্যারিয়ার রিলেশনশিপে একটা ড্রাস্টিক রেজাল্ট তারা ক্রিয়েট করেছে, ট্রান্সফরমেশন। তো তার মধ্যে একটা যেটা হলো, সেটা খুব মানে ভালো ফিল হয় যে এরকম মানুষ আসে যে একদম ভেবে নিয়েছে যে আর জীবনটা রেখে কি হবে, এরকম টাইপের জায়গা থেকে আসে, মানে এক্সট্রিম লেভেল। আই হোপ আপনি বুঝতে পারছেন। সো সেখান থেকে যখন কিছুদিন পরেই তারা শেয়ার করে যে আমি যেন পুনর্জন্ম পেলাম, মানে জীবনটাকে দেখার একটা আলাদা দৃষ্টিভঙ্গি আসলো। সো এটাই মনে হয় যে রিয়েলি মানুষ হয়ে জন্মেছি, যদি একটা মানুষের লাইফকে একটু হলেও যদি আমি হেল্প করতে পারছি, সো এটার থেকে বড় কিছু হয় না। আপনাদের থেকে তো গল্প শুনলাম, এবার আপনাদের স্টুডেন্টদের থেকেও একটু শুনে নিই আপনাদের থেকে, মানে কি কি অ্যাচিভ করেছেন তারা, তাদের কিভাবে ট্রান্সফরমেশন হয়েছে সেই গল্প তাদের মুখ থেকেও একটু শুনে নেব। হ্যালো এভরিওয়ান, আমি ব্যাঙ্গালোরে থাকি। সো আমি এই ক্লাসটা জয়েন করেছি 2023 মে মাসে। আমি হচ্ছি 17 ব্যাচ নাম্বার 17, এবং আমি সেই সময় আমি আমার খুব ক্লোজ একজনকে হারাই। সো সেই সময় আমি একটুখানি মেন্টালি একটু আপসেট ছিলাম বলেই আমি এই ক্লাসটায় জয়েন করি। আমি স্ক্রল করতে করতে ফেসবুকে এই ক্লাসটা দেখি এবং আমার খুব ভালো লাগে, এবং আমি 5 days ওয়ার্কশপ করি। ওয়ার্কশপ করার পর আমি এই ক্লাসটাতে জয়েন করি, এবং জয়েন করার পর আমার লাইফ পুরো ট্রান্সফর্ম। নমস্কার, আমি হাওড়া জেলার শ্যামপুর থানায় বাস করি, সেখান থেকে আমি বলছি। বিগত 6 মাস আগে ফেসবুকে স্ক্রল করতে করতে আমি নেক্সট বেঙ্গল মিরাক্কেল ক্লাসের অ্যাডটা দেখি। তখন কিছু বুঝতে পারিনি, তো যথারীতি আমি জয়েন করেছিলাম ক্লাসে। ক্লাস করার পর ক্লাসটা তো খুবই ভালো, সন্তোষ স্যার এবং প্রিয়াঙ্কা ম্যাম খুব ভালোভাবে ক্লাস করিয়েছেন যথেষ্ট। সেখান থেকে যা উপকার পেয়েছি। আমি দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার থেকে বলছি। প্রথমেই বলে রাখি, আমার জীবনের একটা জন্মদিন তো আছেই, কিন্তু পাশাপাশি বলতে হয় আমার জীবনে আরেকটি নতুন জন্মদিন এসেছে আজ থেকে ঠিক 640 দিন আগে। মানে 640 দিন আগে এই জন্মদিনটা যাদের হাত ধরে এসছে, আমাদের ওয়ান অ্যান্ড অনলি সন্তোষের এবং প্রিয়াঙ্কা ম্যামের হাত ধরে নেক্সট বেঙ্গল ডেলি মিরাকলের ক্লাবের প্রবেশের সাথে সাথে। নমস্কার সবাইকে। আমার একটি বুটিক আছে যার নাম 5 এলিমেন্টস, এবং আমি একজন সার্টিফাইড কসমেটোলজিস্ট। এছাড়াও আমি হিলিং প্রফেশনের সঙ্গেও একটু একটু করে যুক্ত আছি। নেক্সট বেঙ্গল মিরাকেল ক্লাব আমার জীবনের একটা অনেক অনেক বড় পাওয়া। আজ থেকে প্রায় 2 বছর আগে আমি এই কমিটির সঙ্গে যুক্ত হই, এবং 23 এপ্রিল মাসে ফেসবুকের একটা অ্যাড দেখে আমার খুব ভালো লাগে, এবং আমি ওনাদের 5 দিনের ওয়ার্কশপ, প্রিয়াঙ্কা ম্যাম এবং সন্তোষ স্যারের দ্বারা পরিচালিত 5 দিনের ওয়ার্কশপ জয়েন করি। তখন আমি জানতাম না যে ওয়ার্কশপটা আমাকে নার্সিংহোমের বেডে থেকে করতে হবে, বিকজ আমার ওয়ার্কশপের যে টাইমিংসটা পড়েছিল সেটা হচ্ছে 23 মে লাস্ট উইক, এবং আমার একটা অপারেশন ছিল সেই সময়। তো ম্যাম স্যার পারমিশন দেন যে আমি ওয়ার্কশপ করতে পারবো। অ্যান্ড দ্য 3rd ডে অফ ওয়ার্কশপ, ওটা আমার ছিল লাইফ টার্নিং একটা ডে, আমি আজও ভুলবো না।
আপনারা বুঝতে পারবেন যারা যারা ওয়ার্কশপ করেছেন বা আগামী দিনে করবেন, প্রত্যেকের জন্য আমাদের প্রত্যেকের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। কোভিডের সময় থেকে জার্নি শুরু, বারবারই বলছি কারণ জার্নিটা খুব বেশি বছরের তো নয়, তাও এই কয়েক বছরের মধ্যে আপনারা কি কি অ্যাচিভ করেছেন বা নেক্সট বেঙ্গল কি কি অ্যাচিভমেন্ট পেয়েছে? আচ্ছা, নেক্সট বেঙ্গলে অ্যাচিভমেন্ট ফার্স্ট অফ অল আমি একটুখানি বলি। ফার্স্ট অফ অল বেশি দিন হয়নি, বেঙ্গলে মাত্র 3 বছরই স্টার্ট করেছিলাম। সব হচ্ছে বড় অ্যাচিভমেন্ট কি, সব হচ্ছে বড় অ্যাচিভমেন্ট হলো আমাদের যে এত বড় একটা কমিউনিটি, মানে বুঝতে পারছেন তো, এত বড় একটা মানুষেরা প্রত্যেক দিন আমাদের সাথে ক্লাস করছে, এত লোকের ট্রান্সফরমেশন, এর চেয়ে বড় অ্যাচিভমেন্ট আর কি হতে পারে। আর এই বাদ দিয়ে যদি আমি ম্যাটেরিয়ালিস্টিক অ্যাচিভমেন্টে যদি আমি কথা বলি, এই বাদ দিয়ে কী হতে পারে, 2022-এ আমরা ন্যাশনাল আইকন অ্যাওয়ার্ড জিতেছিলাম এটার জন্য। 2023-এ এক্স্যাক্টলি মনে করতে পারছি, 23-এ আমরা মোস্ট ট্রাস্টেড ইন্ডিয়ান ব্র্যান্ড হিসাবে আমরা সিলেক্ট হয়েছিলাম অল ওভার ইন্ডিয়াতে। আবার 2024-এ এরকম আরও আমাদের অ্যাওয়ার্ডস থাকে। প্লাস দুটো ইম্পর্টেন্ট অ্যাওয়ার্ড আছে যেটা খুব কোচিং, মানে যে কোনো লাইফ কোচেসদের জন্য খুব প্রিশিয়াস থাকে। সেটা হলো, একটা হলো ইউনিকর্ন অ্যাওয়ার্ড, একটা হলো জাস্ট ILH অ্যাওয়ার্ড, যেটা আছে দুটো। সো এটা ওয়ার্ল্ডে, মানে ইন্ডিয়ার মাত্র টপ 1% কোচেরা পায়, টপ 1% কোচেরা দেওয়া হয়। সো 2024-এ আর 2025-এ আমরা এই দু জায়গার থেকে টপ 1%, ইন্ডিয়ার টপ 1% কোচের অ্যাওয়ার্ড পাই, অ্যান্ড উইচ মেক্স আস অফিসিয়ালি ইন্ডিয়ার টপ 1% কোচদের মধ্যে একজন। সেটা আমাদের সবচেয়ে মানে ম্যাটেরিয়ালিস্টিক অ্যাচিভমেন্ট। আর এই বাদ দিয়ে তো আমাদের আছে এই বাকিগুলো, স্টুডেন্ট, এত মানুষের। আমরা অলওয়েজ বলি কি আমাদের লাইফে দুটো বড় অ্যাসেট আছে। একটা হলো ফার্স্ট আমাদের কোচেস, মানে তাদের, মানে আমাদের গুরুরা, তাদেরকে আমাদের লাইফের যে মেন্টরস যারা আছে, তাদের জন্যই আজ এই জায়গাটা অবধি পৌঁছাতে পেরেছি। আর সেকেন্ড হলো ইনক্লুডিং মা বাবা, হ্যাঁ, ফার্স্ট থেকে। কারণ আমাদের আমি ক্যালকুলেট করে ক্লাসে বলি যে আমার 200+ কোচেস আছে আমাদের লাইফে, যেই কারণে আমরা এই জায়গা অবধি এসেছি, আপনাদেরকেও শেয়ার করতে পারছি। আর সেকেন্ড হলো আমাদের স্টুডেন্ট, যারা আমাদের উপরে ট্রাস্ট করে, ভরসা করে, নিজের লাইফটাকে ট্রান্সফর্ম করছে, কন্টিনিউয়াসলি গ্রো করে যাচ্ছে। তো দিস টু আর দ্য বিগেস্ট অ্যাসেট। আর যেহেতু কোচ নিয়ে কথা বললাম, কোচের নিয়ে একটা কোচ আমাকে অলওয়েজ আমাদের শেয়ার করে কি মানুষের কী হয়, আমরা খুব ফ্যান হয়ে যাই কোনো অ্যাক্টর বা কোনো সিঙ্গার, সবার ক্ষেত্রে ফ্যান, তার পেছনে ছুটি, তার মুভি দেখার জন্য ছুটি, সব কিছু করি, তার থেকে কিছু ভ্যালু পাই। সো আমাদের কোচ একটা শেয়ার করেছে, আমার এখনও মনে আছে, কারণ এর মাইন্ডে গেঁথে গেছে, খুব পাওয়ারফুল এই সেন্টেন্সটা হলো কি, এ কোচ অর এ টিচার ক্যান ট্রান্সফর্ম ইউর লাইফ মাচ বেটার বা 100 times বেটার দ্যান এ স্পোর্টসম্যান অর এ সেলিব্রিটি ক্যান এভার ডু। মানে একটা আমাদের লাইফে যারা স্পোর্টস যা দেখছি, এই যে IPL দেখছি, সে না আমাদের লাইফে এতটা খরচা করছে, এতটা ট্রান্সফর্ম আমাদের লাইফে যা করছে, তার চেয়ে বেশি ক্ষমতা রাখে একটা কোচ নিজের লাইফে ট্রান্সফর্ম করার জন্য। শিক্ষকদের কাছে একেবারেই কোনো বয়স, কোনো কিছুর ভেদাভেদ থাকে না একদমই। তাই দর্শকদের জন্য বলবো যে আপনাদের অসংখ্য ধন্যবাদ এখানে আসার জন্য, এবং দর্শকদের বলবো যে যারা চান যে জীবনের পরিবর্তন চান, যারা এরকম ট্রান্সফরমেশন চান, আর যারা আমাদের এপিসোডটা দেখে এখনো জানতে চান, যে আরো জানতে চান এই বিষয়টা সম্পর্কে, তারা অবশ্যই ফ্রি ওয়েবিনার জয়েন করুন, এবং সেখানে গেলেই আপনারা জানতে পারবেন বিনামূল্যে। তো তাই যোগ করুন, সেখানে গিয়ে জানুন। আর নিজেদের জীবনের যদি পরিবর্তন চান তাহলে অবশ্যই ওনাদের সাথে যোগাযোগ করুন। অসংখ্য ধন্যবাদ আপনাদের। আর দর্শকদের জন্য বলবো, কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর এরকম আরো ভিডিও দেখার জন্য নজর রাখুন জিও বাংলার পর্দায়। নমস্কার।